আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আম, যে কাজটা করব সেটা হচ্ছে আরপিএম। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে আরপিএম। নাম্বার ওয়ান, আরপিএম। অর্থাৎ আরপিএম হচ্ছে রেড হ্যাট প্যাকেজ ম্যানেজার। রেড হ্যাট প্যাকেজ ম্যানেজার ম্যানেজার এবং আরও একটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে ইয়াম। ইয়াম হচ্ছে ইয়োলো ডগ, ইয়োলো ডগ আপডেটেড আপডেটেড অথবা আপডেটার মডিফাইড। আপডেটার মডিফাইড এবং আরও একটা দেখতে পারি, আরও একটা বিষয় আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে প্যাকেজ কিট। পিএ প্যাকেজ কিট। অর্থাৎ আমরা এই তিনভাবে আসলে লিনাক্সে যে কোনো প্যাকেজ অথবা সফটওয়্যার বা সার্ভিস আমরা ইনস্টল করতে পারি। তো প্রথমে আমরা দেখব আসলে আরপিএম। তো আরপিএম দেখব, এরপরে আমরা ইএমে যাব এবং এরপরে আমরা প্যাকেজ কিট ব্যবহার করে কীভাবে একটা সফটওয়্যার ইনস্টল অথবা রিমুভ করতে পারি এই বিষয়গুলো দেখব। আর সবার আগে যেটা আসলে দেখা উচিত সেটা হচ্ছে জিরো, হাউ টু কনফিগার নেটওয়ার্ক কানেকশন অর অ্যাডাপ্টার। সবার আগে আসলে আমাদের আজকের ক্লাসে যেটা দেখা উচিত, এটা আসলে সবারই সমস্যা হচ্ছে, আমি ক্লাসে দেখেছি যে নেটওয়ার্ক কার্ডে আমরা কিভাবে আইপি অ্যাসাইন করতে পারি অথবা আমাদের নেটওয়ার্ক কার্ডকে আসলে এনেবল করতে পারি। তো সবার আগে দেখে নিই আমার হচ্ছে যে এই পিসি কনফিগারেশনটা আসলে দেখে নিই। এটা হচ্ছে আমার উইন্ডোজ 10। তো আমার আসলে এখন নেট কানেকশন নেই, বাট আমার রাউটারটা অন আছে। তো আমার আইপি হচ্ছে যে 192.168.0.105 এবং যেটা ডিএনএস অর্থাৎ পাবলিক ডিএনএস গুগলের। আর আমার সাবনেট মাস্ক হচ্ছে 24 এবং আমার ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.0.1 এবং ডিএসসিপি সার্ভার, অর্থাৎ এইখানে আমার 0.1-এ আমার ডিএসসিপি সার্ভার করা আছে। তো ওকে, কোনো প্রবলেম নেই আসলে। এইটা আমার অর্থাৎ 0.105 অর্থাৎ 105 আমার আইপি। আর এটা হচ্ছে আমার ভার্চুয়াল মেশিন, অর্থাৎ যার হোস্ট নেম NS1 এবং একটা ইউজার ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে যে রুবেলডন আরমান, অর্থাৎ লগ ইন অ্যাজ আরমান। এবং আমরা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে রুট ইউজার দিয়ে আমরা অবশ্যই লগ ইন করবো। আমরা যে কাজই করব না কেন আমরা সবসময় রুট ইউজার দিয়ে লগ ইন করবো। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে আমার কনফিগারেশনগুলো একটু চেক করে নিব। সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে তো আমার হচ্ছে যে ফিজিক্যাল মেমোরি 1 জিবি, আর এখানে হার্ড ডিস্ক 40 জিবির একটা হার্ড ডিস্ক নেওয়া আছে এবং আমার নেটওয়ার্ক কার্ড অর্থাৎ প্রথম যে নেটওয়ার্ক কার্ড সেটা হচ্ছে ব্রিজ। এবং অবশ্যই আপনারা অনেক সময় দেখবেন যে আপনাদের নেটওয়ার্ক কার্ডটা খুঁজে পাচ্ছেন না। আমি আসলে মূলত এখন আমাদের যে ল্যাবটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যাব 0, অর্থাৎ নেটওয়ার্ক কার্ড কনফিগারেশন। তো আমার এখানে দুইটা নেটওয়ার্ক কার্ড নেওয়া আছে, একটা হচ্ছে ব্রিজ এবং আরেকটা হচ্ছে হোস্ট অনলি। তো এই প্রথম নেটওয়ার্কটা হচ্ছে যে আমার ব্রিজ, যেটা হবে ইথো 0, আর এটা হচ্ছে হোস্ট অনলি, যেটা হবে ইথো 1, সেটা হবে হোস্ট অনলি। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে
আমাদের এই অপশনগুলো অর্থাৎ ডিভাইস স্ট্যাটাস অবশ্যই এই চেকমার্কগুলো যেন দেওয়া থাকে। তো আমি এগুলো কনফার্ম করে নিচ্ছি যে এগুলো আমার চেকমার্ক দেওয়া আছে। এবং আরও যেটা করব, অনেক সময় আপনাদের যেটা হবে যে আপনাদের এই আইএসও ফাইল অর্থাৎ আপনাদের রেড হ্যাটের যে আইএসও ফাইল সেটা অনেক সময় খুঁজে পাবে না। তো এই যে আইএসও ফাইল, আমার এটা আইএসও ফাইল আমি দেখাই দিচ্ছি। এবং যেটা করবেন অবশ্যই ডিভাইস স্ট্যাটাস কানেক্টেড অ্যান্ড কানেক্ট অ্যাট পাওয়ার অন, এগুলো অবশ্যই কনফার্ম করে নেবেন। তাহলে আমরা যেটা করব, আমরা অবশ্যই এইখানে আমাদের এখানে দেখতে পারবো যে আমাদের ডিভিডিটা শো করতেছে। আচ্ছা, এখন আমাদের বিষয় হচ্ছে, এখন আমাদের মেইন কাজ হবে যে আমাদের এই নেটওয়ার্ক কার্ডকে কনফিগার অর্থাৎ আপ করা। এই নেটওয়ার্ক কার্ডকে কীভাবে আমরা আপ করতে পারি। বাট আপনি নেটওয়ার্ক কার্ড আপ করেন আর যাই করেন, সবার আগে আপনার যে কাজ হবে আপনার লিনাক্স মেশিনের ডেট টাইম এবং টাইম জোন ঠিক আছে কি না এগুলো চেক করে নেওয়া। তো এগুলো আশা করি আপনারা চেক করে নেবেন। এডিটে যাবেন এবং এডিটে গিয়ে এখানে হচ্ছে লোকেশনগুলোও সেট করে নেবেন ঢাকা, এবং টাইম সেটিংগুলোও এখানে করে নেবেন জুলাই 11 এবং ডেট, এগুলো সব ঠিক করে নিয়ে তারপরে ক্লাসে কাজ করবেন। ওকে, আমরা অ্যাপ্লিকেশন থেকে সিস্টেম টুলস থেকে টার্মিনাল, অর্থাৎ আমরা টার্মিনালে আসলাম। এখন এটাকে আমরা যেটা করব, টার্মিনালে চলে আসছি, এটাকে আমরা একটু ফন্ট বড় করে দিচ্ছি। এখন যেটা করব, আমরা আমাদের নেটওয়ার্ক কার্ড অর্থাৎ আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাসাইন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে vi/etc, অর্থাৎ যে কোনো কনফিগারেশনের জন্য আমরা etc ডিরেক্টরিতে যাব, sysconfig, এরপরে যাব নেটওয়ার্ক, দেন স্ক্রিপ্ট, এরপরে ইফ এখানে দেখব আমার দুইটা নেটওয়ার্ক কার্ড, একটা হচ্ছে ইথো 0 এবং আর একটা হচ্ছে ইথো 1। অর্থাৎ এইখানে যে আপনার একটা সিরিয়াল আছে অর্থাৎ ইথো 0 এবং ইথো 1, অর্থাৎ প্রথমটা হচ্ছে যে আপনার ইথো 0 এবং পরের নেটওয়ার্কটা হচ্ছে আপনার ইথো 1। অর্থাৎ প্রথম নেটওয়ার্কটা হচ্ছে আমার ব্রিজ এবং দ্বিতীয় নেটওয়ার্কটা হচ্ছে আমার হোস্ট অনলি। তো হোস্ট অনলি আমার রাউটার থেকে অটোমেটিক্যালি আইপি পেয়ে যাবে। তো এই অটোমেটিক্যালি আইপি পাওয়ার জন্য আমি যেটা করব, 0তে যাব এবং এখানে এসে অর্থাৎ আমার অনবুট ইয়েস, এটাকে আমরা রিমাইন্ড মি লেটার করে দিচ্ছি। আমরা যেটা করতে পারি, এখানে আমরা কুইট করে বের হয়ে যাচ্ছি। আমরা সবার আগে সেট আপ মোডে যাব। সেট আপ মোডে গিয়েও আমরা আসলে নেটওয়ার্ক কনফিগারেশনটা করতে পারি, ডিভাইস কনফিগারেশন ইথো। তো এখানে আমরা এইগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি। এবং সেভ ডিএনএস কনফিগারেশন, ওকে। ওকে, তো আমরা এখন যাব ইথো 0তে। ইথো 0তে আসার পরে যেটা করব, এখানে আপনাদের যে বিষয়টা থাকবে, আমরা আই ফর ইনসার্টে গিয়ে এখানে আমরা ইয়েস করে দিব। আমাদের শুধু আসলে এতটুকুই কাজ হবে যে এখানে আমরা ইয়েস করে দিব। ওকে, এরপরে আমরা শিফট ক্লোন এক্স চেপে সেভ করে বের হয়ে আসবো। এরপরে যেটা করব, সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট। অর্থাৎ সবাই দেখুন যে আমার নেটওয়ার্ক কার্ড অর্থাৎ ইথো 0, অর্থাৎ আমার ইথো 0 এখন অ্যাক্টিভ। এখন যদি আমি আইপি চেক করতে চাই, ইফ কনফিগ দিয়ে আমি আইপিটা আসলে চেক করব, ইফ কনফিগ, তো দেখবো যে আসলে আমার রাউটার থেকে ইথো 0তে অর্থাৎ আমি একটা আইপি পেয়ে গেছি। অর্থাৎ আমার আইপিটা হচ্ছে 100
12। তো আমি এখন চাচ্ছি এই আইপিটাকে আমি স্ট্যাটিক করে দিতে। এটা তো আমার ডিএসসিপি করা আছে, তো আমি চাচ্ছি যে এই আইপিটাকে আমি এখন স্ট্যাটিক করে দিতে। আরেকটা বিষয় সবাই লক্ষ্য করুন যে আমার ইথো ওয়ানে কোনো আইপি দেওয়া নেই। তো আমি ইথো ওয়ানেও যেটা করব, আমি ইথো ওয়ানেই আইপি সেট করব। তো আমি এখন যাচ্ছি সেট আপে, অর্থাৎ আমার আইপিটাকে স্ট্যাটিক করে দেওয়ার জন্য। এরপর আমি আসবো নেটওয়ার্ক কনফিগারেশন, ডিভাইস কনফিগারেশন, ইথো জিরোতে। ওকে, তো এখানে একটা স্টার সাইন দেওয়া আছে। তো স্টার সাইন এখানে আমি যেটা করব, এখানে এসে আমি স্পেস বার চাপবো, অর্থাৎ আইপিটাকে স্ট্যাটিক করার জন্য। এবার আমি আমার আইপিটাকে এখানে স্ট্যাটিক করে দিব 192.168.0.112 এবং আমার সাবনেট মাস্ক ডট জিরো, আমার ডিফল্ট গেটওয়ে 192 এটা, এবং আমার ডিএনএসটা হচ্ছে এটা, অর্থাৎ আমি গুগলের পাবলিক ডিএনএস ইউজ করতেছি 4.4। ওকে, সেভ সেভ দিয়ে, এবং আমার পরেরটাতে যেটা করব, এখানে আমি আইপি বসাবো, অর্থাৎ এটা যেহেতু আমার হোস্ট অনলি, তো হোস্ট অনলিতে আমি একটা 10 সিরিজের একটা আইপি নিব। আমার সাবজেক্ট মাস আসলে 80 থাক, এবং এখানে কোনো আমি আসলে গেটওয়ে বা ডিএনএস সার্ভার ইউজ করব না। এরপরে আমি সেভ দিয়ে বের হয়ে আসবো, সেভ অ্যান্ড কুইট, এরপরে কুইট। ওকে, তো এরপরে যেটা করব, এরপরে আমরা ইথো ওয়ানে আসবো। আমরা এরপরে ইথো ওয়ানে আসবো, vi স্ল্যাশ ইটিসি sysconfig নেটওয়ার্ক স্ক্রিপ্ট, এরপর ইফ, এবার ইথো ওয়ান। ইথো ওয়ানে আসার পরে এখানে যেটা করব, আমরা অনবুট ইয়েস, অর্থাৎ এখানে যেটা হবে, অর্থাৎ এইটাকে যদি আমি রিস্টার্টও করি তাহলে আমার আইপিগুলো এরকমই, অর্থাৎ স্ট্যাটিক্যালি আইপিগুলো পেয়ে যাবে, এবং আমার নেটওয়ার্ক কার্ডগুলো রিস্টার্ট দেওয়ার পরও অ্যাক্টিভ থাকবে। ওকে, এখন যেটা করব, আমি নেটওয়ার্ক কার্ডগুলোকে, অর্থাৎ আমি রিস্টার্ট করে দেবো, সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট। তো সবাই খেয়াল করুন, এখন আমার দুইটা নেটওয়ার্ক কার্ডই আসলে আমার এনাবল, ইথো জিরো এনাবল এবং ইথো ওয়ানও এনাবল। এখন যদি আমি আইপি চেক করি, আইপি কনফিগ, দেখবো যে আমার দুটোতেই আসলে আইপি আছে, অর্থাৎ 112 এবং আরেকটাতে 10 সিরিজের আইপি। তো ওকে, আমি আমার ফিজিক্যাল মেশিনে চলে আসলাম। তো আমার ফিজিক্যাল মেশিনে আমি একটু আমার নেটওয়ার্ক কার্ডগুলো একটু চেক করে দেখি, যে আমার হোস্ট অনলি, এটা হচ্ছে আমার হোস্ট অনলির আইপিটি একটু চেক করি। তো হোস্ট অনলির আইপিটা আমি সেট করি যাতে আমার ফিজিক্যাল মেশিনের সঙ্গে ভার্চুয়াল মেশিনের একটা কানেক্টিভিটি আমি এস্টাবলিশ করতে পারি। এখানে যেটা করব, 10.20, অর্থাৎ আমার লিনাক্সের হোস্ট অনলির আইপি ছিল 10, আর এটা দিচ্ছি আমি 20। ওকে, এখন আমরা একটু পিং করে দেখার চেষ্টা করি যে আসলে আমরা আমাদের লিনাক্স মেশিনকে পাচ্ছি কিনা। পিং 10.10। ওকে, গুড, অর্থাৎ আমরা যেটা আমাদের 10.10 10.0.0.10, এটা হচ্ছে লিনাক্স মেশিনের আইপি। এই আইপিটা হচ্ছে যে হোস্ট অনলির আইপি। তো আমাদের আরেকটা আইপি ছিল, সেটা হচ্ছে ব্রিজ 192.168.0.12। ওকে, গুড, অর্থাৎ আমাদের নেটওয়ার্কিং এস্টাবলিশ কানেকশন। এরপর আমরা চেক করবো যে আসলে লিনাক্স মেশিন থেকে, এটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখবো যে আমাদের উইন্ডোজ মেশিনকে আসলে আমরা পাই কিনা। পিং 192.168.0.5, গুড, অর্থাৎ আমরা 105কেও পাচ্ছি। এরপরে দেখবো যে আমরা
20কে পাচ্ছি কিনা, 10.0.20 এটা হচ্ছে আমাদের হোস্ট অনলির আইপি। ওকে গুড, আমরা এটাও পাচ্ছি। এখন স্ক্রিনকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাদের মোটামুটি নেটওয়ার্ক কনফিগারেশন আসলে শেষ। তো আমাদের এখন যদি আমরা চাই যে আমরা ইথো 0কে আমরা ডাউন করে দিব, তাহলে আমরা কি করতে পারি, ইফ আপ, অর্থাৎ এটাকে আমরা ডাউন করে দেবো, ইফ ডাউন ইথো 0। তো এখন দেখব যে আমাদের ইথো 0 এখানে ডিসকানেক্টেড। তো আমরা যদি চাই যে এবার আমরা ইথো 1কে আমরা ডাউন করে দিব, তো এখানে দেখব যে আমাদের ইথো 1ও ডাউন। এখন যদি চাই আমরা আপ করব, ইফ আপ ইথো 0। তো এখন দেখব আমাদের ইথো 0টা আপ। তো আমি এখন ইথো 1কেও আপ করে দিচ্ছি। তো এখন দুইটাই আমার আসলে আপ। তো আমরা চাইলে এখান থেকেও গ্রাফিক্যাল মোডেও এখান থেকেও চাইলে আমরা ডিসকানেক্ট করতে পারি, এখান থেকে চাইলেও আমরা ডিসকানেক্ট করতে পারি, আবার এখান থেকে চাইলেও আমরা কানেক্ট করতে পারি। তো এটা গেল আমাদের খুবই একটা সিম্পল ওয়েতে নেটওয়ার্ক কার্ডগুলো কীভাবে আমরা আপ করতে পারি সেই বিষয়গুলো দেখলাম। স্ক্রিনটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, এরপর আমরা আইপিগুলো চেক করি। গুড, আমাদের আইপিগুলো আসলে হয়ে গেছে ক্লিয়ার। তো আমাদের ল্যাব 0 অর্থাৎ এটা আসলে কমপ্লিট। তো এই জন্য আমি ভিডিওটাকে পজ করতেছি। তো এর পরের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরপিএম, ইয়াম এবং নাম্বার 3 প্যাকেজ কিট। সবাইকে ধন্যবাদ।